চৈত্র মাস, রোদের তাপ অনেক বেশি। যদি স্ট্রবেরি গাছ রোদের মধ্যে থাকে, সব কয়টা গাছ ছায়া জায়গা দেখে রেখে দিন। আমার স্ট্রবেরি গাছগুলো এতদিন রোদের মধ্যে ছিল, এখন এখানে শুধু সূর্য ওঠার সময় একটু রোদ পড়ে, সেই জায়গা দেখে আমি সব স্ট্রবেরি গাছ রেখে দিয়েছি। ফলও পেকে রয়েছে, আবার নতুন করে ফুল এসছে, আবার কিছু কিছু কাঁচাও আছে। একটা গাছেই ফল রয়েছে, আবার প্রচুর পরিমাণে রানার ছেড়েছে। এই রানারটা দেখছেন, এই রানারটা মাটিতে বসানোর মতন হয়ে গেছে। এখন এটাকে মাটিতে বসিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বসাচ্ছি। আজকে আমি একদম নতুন পদ্ধতিতে রান্নার থেকে চারা তৈরি করব। নিয়েছি 4 পিস কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলো কিভাবে ভাঁজ করে নিলাম ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। খুব সহজ পদ্ধতি, এটা যে কেউই পারবে একবার দেখলেই। অনেকভাবেই রান্নার থেকে চারা করতে বসেছি, কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হলো। পদ্ধতিটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই পদ্ধতিটা বলো। ভালো লাগলে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও, যাতে অন্যরাও করতে পারে। এর মধ্যে শুধু রান্নার থেকে চারা তৈরি নয়, যে কোনো গাছের বীজ থেকেও তোমরা চারা তৈরি করতে পারবে। আমার অন্য বীজ থেকেও এর মধ্যে চারা তৈরি করা আছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এটাকে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওগুলো দেখার জন্য। আমার এই স্ট্রবেরি গাছগুলোতে এখন প্রচুর পরিমাণে পাতা রয়েছে, তাই কিছু পাতা তুলে দিয়ে হালকা করে দিচ্ছি গাছটাকে। সপ্তাহে 2 থেকে 3 দিন বরফ জল স্প্রে করে দিও, এতে স্ট্রবেরি গাছ ভালো থাকবে। সপ্তাহে 1 দিন ফাঙ্গিসাইড, এতে গাছে কোনো ফাঙ্গাস আসবে না। এতদিন ফুল ফল দেওয়ার পর এখন গাছ রানার ছাড়ছে, গাছ নির্জুরি হয়ে গেছে। এর জন্য এর মধ্যে নানা রকম পোকামাকড় বাসা করতে পারে, তাই সপ্তাহে 1 দিন নিম তেল দিয়ে স্প্রে করে দিও। আমি কিন্তু এখনও কলার খোসা ভেজানো জল চালিয়ে যাচ্ছি। গাছে কিন্তু এখনও প্রচুর পরিমাণে ফুল ফল আছে, তাই প্রত্যেক দিনই স্ট্রবেরি তুলি। স্ট্রবেরি নিয়ে এর আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা তা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কত পরিমাণে আমি স্ট্রবেরি তুলেছি। এই রান্নারটাই সবার আগে এসছে, এর আগেও এসছে, কিন্তু আমি সবগুলো কেটে দিয়েছি। এই রান্নারটাই রেখেছি, যেহেতু এখন ফল অনেক কমে গেছে, তাই এইটা একটু বড় হয়েছে, এটা দিয়েই তোমাদের দেখাচ্ছি আমি। এছাড়া প্রচুর পরিমাণে রান্নার এখনও সাইডে রয়েছে। পাত্রটাও অনেকটা বড়, এর মধ্যে অনায়াসে বসিয়ে নিয়েই আমি তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো কিভাবে বসিয়ে নিলাম। তার মধ্যে মাটি ভর্তি করে দিয়ে জল দিয়ে নিলাম। আগের থেকে জল দিয়ে নিলে কি হয়, রান্নারটা সরে যাবে না, পরে জল দিলে রান্নারটা সরে যায়। আর আগের থেকে জল দিয়ে বসালে রান্নারটা সুন্দরভাবে বসে পড়ে। একইভাবে বসিয়ে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা স্ট্রবেরি গাছটা বসানো, এটা দেখে তোমরা কিছু মনে করো না। এই হাঁড়িটা ভালোই ছিল যখন বসিয়েছি, দিক ওই দিক নিতে গিয়ে হাঁড়িটা ফেটে গেছে, তাই এটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এই হাঁড়িটার মধ্যেই আমার সবচেয়ে বেশি ফল হয়েছে। আমার কাছে কোনো কিছুই ফেলানো নেই। দিশলাই কাঠিটা জ্বালিয়েছি, জ্বালিয়ে সেই কাঠিটা দিয়েই দেখো এটা গুজি হিসাবে ব্যবহার করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? ভালো থেকো, আসছি পরের ভিডিও।